কি যে কন্যা নেতা, শুনেন, আমার কাছে আপনি সবচাইতে থেকে সুন্দরী সুন্দরী রমণী পাইবেন, যেটা আর অন্য কোনো জায়গায় পাইবেন না। নেতা, আপনি খালি আহেন। আচ্ছা ঠিক আছে নেতা, আমি পরে আপনার লগে কথা কই, আপনি আহেন। কি গো দেওরা, ইদানিং দেখতেছি বিউটির ঘরে খুব আসা যাওয়া করতেছ, বিউটির প্রেমে টেমে পড়ছো নাকি? আরে কি যে কও না ভাবি, পড়া হইল গে ভেসা, ওদের সাথে কি আর প্রেম ভালোবাসা হয়? হ্যাঁ, ঠিকই কইছস, আমি বেশ্যা। আই লাখ সাহেবের পোলা, সারা রাত যারা নিয়ে ফুর্তি করলি আর সকালে সে বেশ্যা হয়ে গেল। ওই কথায় কথায় যে বেশ্যা কস, আমাদের বেশ্যা কে বানাইছে? কোন মাইয়া বানাইছে? না, তোগো মতো কিছু কিছু পুরুষের জন্য আমরা বেশ্যা হইছি, আর তোরাই কিনা কস আমরা বেশ্যা। হ্যাঁ, ঠিকই কইছস, আমি বেশ্যা। আর আমার একটা স্বাভাবিক জীবন ছিল, আমি একটা শিক্ষিত মাইয়া। আর তোগো মতো এই লাখ সাহেবের অফিসে একটা চাকরির জন্য অনেকদিন গুড়গুড় করছি। তারা কি কইছে জানোস? তারা কইছে এসব ফাইল টাইল দেখার সময় নাই। তারা আবার এইটাও কইছে আমার লাগে একটু পার্সোনাল সময় কাটাইবা, বেতনও বেশি পাইবা, চাকরিটাও হইব। জানোস, বাবা মায়ের ঘাম ঝরানোর টাকা দিয়া পড়াশোনা শেষ করলাম। ভাবছিলাম ভালো একটা চাকরি কইরা বাবা মার পাশে থাকমু, তাগো খারাপ সময় তাগো পাশে থেকে তাগো মুখে হাসি ফুটামু। কই, আমি তো কিছুই করতে পারলাম না। কি লাভ হইলো এই পড়াশোনা কইরা? শেষ পর্যন্ত আমার এই রাস্তাটা বাইসা নিতে হইলো। আর আমি কেন বেশ্যা হইছি, কেন এই রাস্তায় আইছি জানতে চাস? চল, আজকে তোরে আমি নিজের চোখে দেখামু। এই যে, এই দেখ। বিউটি, মা তুই আইসস? দে বাইজানের ওষুধগুলা দে। এই যে, যারে দেখতাছস না, মৃত্যুর সাথে যুদ্ধ করতাছে, উনি হইল আমার জন্মদাতা পিতা। আর এই মানুষটার পিছনে প্রতিদিন 5 থেকে 8,000 টাকার ওষুধ লাগে। আর আমি যদি চাকরি করতাম, তাইলে কি প্রতিদিন এত টাকার ওষুধ কেনা সম্ভব হইতো? আর তুই ঠিকই কইছস, তুই ঠিকই কইছস, আমি বেশ্যা, একদম সত্যি কথা কইছস। তাও আমি খুশি। আর আমি যতদিন এই পৃথিবীতে বাইসে আছি, যতদিন আমার নিঃশ্বাস আছে, ততদিন প্রয়োজন পড়লে আমি বেশ্যাগিরি কইরা আমার বাপের চিকিৎসা চালাই যাবো। বিউটি, আমার একটা সুযোগ দিবা? সুযোগ? আমি আপনার কি সুযোগ দিব? আর আমার মতো বেশ্যার কাছে আপনি কি সুযোগ চান? আমি তোমারে আজকে এই মুহূর্তে বিয়ে করতে চাই, এবং তোমার বাবার চিকিৎসার যত খরচ তা আমি বহন করব। আজকে তোমার পরিস্থিতি দেখার পরে বুঝতে পারলাম পৃথিবীর কোনো মেয়েই শখ করে তার শরীর বিক্রি করে না। এতদিন যা ভুল আমার ছিল তোমাদের প্রতি, আজকে আমার সেই ভুল ভেঙে গেছে। আর হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি না বুঝেই তোমাকে অনেক বাজে ধরনের কথা বলে ফেলেছি। এখন তুমি বিয়ের জন্য প্রস্তুত হও বিউটি, আর তার আগে আমি তোমার বাবার একটা ভালো চিকিৎসা করার ব্যবস্থা করতেছি। দেখছো বাবা, তুমি
তুমি তো সব সময় তোমার মাইয়াটারে নিয়ে চিন্তা করতা, আজকে তো নিজের চোখে দেখলা তোমার এই মাইয়াটার একটা সংসার হইল, আর তোমার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেল। আর আজকের পর থেকে কেউ আর আঙ্গুল তুলে কইতে পারবো না মাহিনের মাইয়া বেশ্যা।